গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আহ, এই যে আমরা এখন সবে ঘুম থেকে উঠে পড়েছি কিছুক্ষণ আগেই। পুট্টু আজকে সবার আগে উঠে গেছে, কাল রাত্রে শুয়েও আজকে তাড়াতাড়ি উঠে গেছে। আর উঠেই ব্যাস, ও উঠে গেলেই তো আমাকেও উঠে যেতে হবে। তো উঠে গিয়ে ওকে একটু দুধ খাইয়ে তারপরে আমি দেখছিলাম যে পর্দাটা সরাতেই ঘরে এত রোদ চলে এসেছে, মানে পুরো বিছানাটায় রোদ। আর এই রোদ আমার সকালবেলাটা এত ভালো লাগে, সেটা গরমকাল হোক আর শীতকাল হোক, ঘরে রোদ ঢোকাটা আমি খুব পছন্দ করি। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডার আমেজ পড়ে গেছে, শীতকাল এসে গেছে, তো এখন তো অবশ্যই আরো ভালো লাগছে। যার ফলে এই রোদটা ঘরে ঢুকতেই এই রোদের মধ্যেই পুট্টুকে একটু বসিয়ে দিলাম ড্রয়িং করতে খুব ভালোবাসে। তো এইখানে ওকে অন্য সময় বাড়িতে রোদে বসাতে গেলে আমাকে আলাদা করে বসাতে হয়, তো এখন যাই হোক ওকে বসিয়ে দিয়েছি সকালবেলা রোদটা যাতে ওর গায়ে লাগে। এখানে আমাদের ফ্ল্যাটটা পুরোটাই যেহেতু ইস্ট ফেসিং, তো পুরো সব ঘরেতেই প্রচুর রোদ, আলো, বাতাস ঢোকে আর কি। তো এখানে জিনিসপত্রগুলো রাখা রয়েছে, এইগুলো আমি নিয়ে এসেছি আমার একটা বড় ট্রলি ব্যাগে করে। এইগুলোকে সমস্ত আজকেই আমি আলমারিতে কোনটা কোথায় রাখবো কিছুটা গুছিয়ে যাব। একটাই বড় ট্রলি ব্যাগ ভরে এনেছিলাম কিচেনের কিছু জিনিসপত্র, যেগুলো রেগুলার ইউজ হয় না, আর কিছু আমার আর কুট্টুর কিছু জামা কাপড়। দেখো, আজকের এটা আমি যেহেতু রোদ দেখানোর জন্যই এই ভিডিওটা করছি, তো আমি ঘরের সব জায়গাটাই তোমাদের দেখাচ্ছি যে কেমন রোদ আসছে। ব্যালকনি দিয়ে রোদ, পুরো হলটা রোদে, মানে একদম পুরো হলটা রোদে ভরে গেছে। আর এইটা আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি সকালবেলা আজকের দেখে এইটা নিয়ে একটা ভিডিও করতে শুরু করে দিলাম। এইখান থেকে আমাদের ব্যালকনির কাছটা দিয়ে না আমাদের এখানে ছোট পার্কটা দেখতে পাওয়া যায়। তো ওইখানে বাড়িতেও আমি ব্যালকনির কাছে আসলে বা ঘরের জানালা দিয়ে না পার্ক দেখতে পেতাম। তো নিচে কোনো বাচ্চারা থাকলেই মামাইকে নিয়ে চলে যেতাম। তো এখানেও এটা দেখতে পাওয়া যায়। তো আগের রবিবার যেমন সেটা দেখেই আমি চলে গেছিলাম ওকে নিয়ে খেলাতে। এটা আমার একটা সুবিধা এখানে। মানে আমার মনে হয় আর কি। আর এইটা ছোট ঘরটা, এইটাতেও এরকমই একই ব্যাপার হয়, প্রচুর রোদ চলে আসে। তো মানে মোটামুটি আমার সবকটা ঘর এবং হল সব জায়গাতেই সকালবেলা রোদের ছড়াছড়ি। তো এই রোদের তো অনেক অনেক বেনিফিট আছে, এটা তো আমরা সবাই জানি, যে কোনো বলার অপেক্ষা রাখে না। আর সকালবেলা শীতকালে উঠে তো রোদে বসতে ডেফিনেটলি খুব ভালো লাগে। ইভেন আমার একটা ব্যাপার হয়, এই যে সারাদিন ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে না যখন ঘাড়ে ব্যথা হয়, পরদিন সকালে যখন একটুখানি যদি ওখানে বসি, সেই ব্যথাটা পর্যন্ত ঠিক হয় মানে রিলিফ পাই, অবভিয়াসলি অনেকটা আরাম লাগে। বা কাফ মাসেলে কোনো পেইন গুলো হলে সেগুলো ভালো লাগে, একটা বেশ ফিল হয়, আরাম পাচ্ছি, এরকম একটা হিট থেরাপি কাজটা করে এটা। তো এই গেল রোদের কথা। মানে সকালবেলা এটা নিয়ে এতটাই ভালো লাগছিল ঘরটা দেখে, মানে আমার অলওয়েজই এটা খুব ভালো লাগে ঘরে যখনই রোদ আসে। যে বাড়িগুলোতে আমি থেকেছি এখনো পর্যন্ত, সেই বাড়িতে যাওয়ার আগে আমার সবসময় একটা ক্রাইটেরিয়াই থাকে যে সকালবেলা উঠে রোদ পাওয়া যাবে কিনা। তো এইরকম সব ঘরে এরকম পর্দা সরাতে সরাতে যাবো আর ঘরের মধ্যে রোদ চলে আসবে, খুব ভালো লাগে। তো এটা নিয়ে একটু রেকর্ড করলাম। আর এই দেখো, এটাই বড় এই ট্রলি ব্যাগটা আমার, এটাতে করে আমি ওই জিনিসপত্রগুলো, কিছু জামা কাপড় আর কিছু কিচেনের বড় বড় যেসব হাঁড়ি কড়াই যেগুলো আছে, যেটা রেগুলার লাগে না, সেইগুলোকে আমি আগে নিয়ে এসেছি। তো এই যে এইসব হাঁড়ি কড়াই এগুলোকে নিয়ে এসেছি। আর কিছু মশলা রাখার কাঁচের কৌটো, এইসব এগুলোকে আমি আগে নিয়ে চলে এসেছি, যেগুলো অলরেডি আমার নতুন ছিল, তো ওইগুলোকে আমি তাই জন্য প্যাক করে নিয়ে এসেছি। আর কিচেনে এইগুলো কিছু কিছু রেখেছি, এইভাবেই চলছে এখন গোছানো। একটু এখনো বসে আছে এবং এক মনে ড্রয়িং করেই চলেছে। তো
ওকে আমি মোটামুটি ও জেগে থাকলে ওকে রেখে খাটে বসিয়ে আমি যেতে পারি। কারণ ও নামবে না। ওকে আমি বুঝিয়ে দিতে পেরেছি যে খাট থেকে এটা অনেকটাই উঁচু খাট। তুমি যেহেতু নামতে পারছো না, তুমি মাকে ডাকবে, মা নামিয়ে দেবে। তো সেইজন্য আমি মোটামুটি ও জেগে থাকলেই আমি টেনশন ফ্রি থাকতে পারি। বরঞ্চ ঘুমিয়ে গেলে টেনশনটা হয় যে ও এপাশ-ওপাশ করে খুব ঘুমোতে, তো তখন পড়ে না যায়। এই যে এখন গুড মর্নিং রোদ, হ্যালো রোদ বলে দিল। একটু পরেই আবার বলে দেবে এবার টাটা রোদ, রোদ যখন চলে যাচ্ছে তখন বলবে টাটা রোদ। তো এইভাবেই আমাদের শুভ সকাল শুরু হলো। তো এবার টাটা করে দিচ্ছে তোমাদের। চলো টাটা, আবার দেখা হবে।